Assalamu alaikum, everyone. Welcome to my another video. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. And Alhamdulillah, I'm also well by the mercy of the Almighty Creator. Today in this video, we're going to learn two important structure for speaking English. আমরা সাধারণত কথা বলার ক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা স্ট্রাকচার আমরা ব্যবহার করি। সো তেমনই দুটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো প্রথম স্ট্রাকচারটি হচ্ছে যে কোনো কিছু পড়তে ইচ্ছে করছে, এমন অর্থে আমরা কি ব্যবহার করব। কোনো কিছু পড়তে ইচ্ছা করছে বা খেতে ইচ্ছা করছে, যেতে ইচ্ছে করছে অর্থে আমরা ফিল লাইক ব্যবহার করব। ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছে করছে। যেমন আমরা যদি বলি যে আমার খেতে ইচ্ছে করছে, সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। আমার দেখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক সিইং। অ্যান্ড আমরা নেগেটিভলিও যদি বলি যে আমার খেতে ইচ্ছা করছে না, সেক্ষেত্রে আমরা কী বলতে পারবো? আমার খেতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে হবে আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার যেতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে কী হবে? যে আই ডোন্ট ফিল লাইক গোয়িং। এখন আমরা যদি বলি যে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে এর ইংলিশটা কী হবে? সেক্ষেত্রে হবে যে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, আই ফিল লাইক I feel like wheat on the rain. And আমরা বলতে পারি যে আমার আম খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে কী হবে? আই ফিল লাইক ইটিং ম্যাঙ্গো। আমার ভাত খেতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই ডোন্ট ফিল লাইক ইটিং রাইস। তেমনি আমরা হচ্ছে যে এখন শিখলাম যে কোনো কিছু খেতে ইচ্ছা করছে, এই অর্থে আমরা ফিল লাইক ব্যবহার করব। এবং অবশ্যই ফিল লাইকের পরে আমাদের ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি করতে হবে, অলওয়েজ। অ্যান্ড সেকেন্ড স্ট্রাকচার ইজ সাপোজ টু। কোনো কিছু করার কথা ছিল বা যাওয়ার কথা ছিল, খাওয়ার কথা ছিল, এই ক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করব। যদি আমরা বলি যে আমার যাওয়ার কথা ছিল, আমাদের সাপোজ টু অর্থ হচ্ছে কোথাও যাওয়ার কথা বা কোনো কিছু করার কথা যে ছিল বা কথা আছে, এমন অর্থে আমরা সাপোজ টু ব্যবহার করব। সো আমরা অলওয়েজ এক্ষেত্রে স্ট্রাকচারটা ব্যবহার করব। আমরা সাবজেক্ট বলার পরে বি ভার্ব am is or was were, এবং অবশ্যই এরপরে ভার্বের এরপরে সাপোজ টু ব্যবহার করতে হবে এবং তারপরে ভার্বের বেস ফর্ম, এবং সাপোজ টু এর পরে ভার্বের বেস ফর্ম অবশ্যই ব্যবহার করতে হবে। এখন যদি বলি যে আমার যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কী হবে? আই এম সাপোজ টু গো। আমার আসার কথা ছিল, আই এম সাপোজ টু কাম। আমার দেখার কথা ছিল, আই এম সাপোজ টু সি। এখন আমরা যদি বলি যে কোনো কিছু কথা ছিল অর্থে, এখন পাস্ট টেন্স, অতীতে কোনো কিছু কথা ছিল অর্থে, আমরা সেক্ষেত্রে অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করবো এবং ওয়াজ ওয়ার ব্যবহার করবো। আমার যাওয়ার কথা ছিল অর্থে বা যাওয়ার কথা আছে অর্থে হচ্ছে অ্যাম ইজার, এবং যাওয়ার কথা ছিল অর্থে হবে ওয়াজ ওয়ার। এবং যদি আমরা বলি যে আমার যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো আই ওয়াজ সাপোজ টু গো। আমার স্কুলে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু স্কুল। এক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করব। সো গাইস, আমরা টুডে we're going to learn only structure
for speaking English. If we learn it properly, and then we can speak English very easily. I think that you listen and you learn from this video, and you can learn more example. Stay with me and follow our page and subscribe our YouTube channel. Till then, Allah Hafiz.